I would tell one, you're going to load up with money. I'd tell the other, you're not going to get any money. I would get a settlement in 24 hours. Now, it should have never happened. যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতা গ্রহণের পর দ্রুততম সময়ে বিশ্বে চলমান যুদ্ধগুলো বন্ধে উপযুক্ত পদক্ষেপ নেবেন। গেল ২০ জানুয়ারির শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হাতে নেওয়ার পর প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করে দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার দিকে হুঁশিয়ারির তীর ছুঁড়ে দিলেন তিনি। সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করেন তাহলে রাশিয়া উচ্চমাত্রার কর শুল্ক ও নিষেধাজ্ঞার মুখে পড়বে। নিজের ট্রুথ সামাজিক প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প ওই পোস্ট শুরু করেন রাশিয়ার জনগণের প্রতি তার ভালোবাসা এবং পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্কের কথা উল্লেখ করে। এরপর তিনি এ উদ্ভট যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে সরাসরি হুমকি দেন। তিনি লিখেছেন, এটা শুধু চরম খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি খুব তাড়াতাড়ি একটি চুক্তি করতে না পারি তাহলে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে বিক্রি করা জিনিসপত্রের উপরে বড় ধরনের কর শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আমার সামনে আর কোনো উপায় থাকবে না। তিনি আরও লিখেছেন, একটা চুক্তি করার এখনই সময়, আর কোনো প্রাণহানি হওয়া উচিত নয়। ট্রাম্প বলেছেন, আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এখন এটা বন্ধ করুন। আমরা সহজ বা কঠিন রাস্তায় হাঁটতে পারি। সহজ রাস্তা সবসময় ভালো, তাই চুক্তি করার পক্ষে এটাই সেরা সময়। আর কোনো জীবন যেন নষ্ট না হয়। তার নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প অবশ্য বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু কিভাবে যুদ্ধ বন্ধ হবে তা তিনি বলেননি। এখন আরও নিষেধাজ্ঞা বলতে ট্রাম্প কি বোঝাচ্ছেন সেটাও স্পষ্ট নয়। রাশিয়া ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ। রাশিয়ার খুব কম ব্যক্তি, খাত বা পণ্য রয়েছে যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নিষেধাজ্ঞার বাইরে আছে। এ ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে এর মধ্যেই রাশিয়ার ব্যাংকিং এবং সামরিক শিল্প খাতগুলো বিকল্প মাধ্যম ব্যবহার করতে শুরু করেছে। এদিকে জাতিসংঘে রাশিয়ার সহকারী রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, ইউক্রেনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই যুদ্ধ শেষ করার চুক্তি বলতে ডোনাল্ড ট্রাম্প কি বোঝাচ্ছেন সেটা আগে জানা দরকার। তিনি জানিয়েছেন, আমাদের জানা দরকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে চুক্তির অর্থ কি। এটা তো শুধু যুদ্ধ বন্ধের প্রশ্ন নয়। প্রথম ও সবচেয়ে জরুরি প্রশ্ন হলো যে কারণে ইউক্রেন সংকট শুরু হয়েছিল সেটা। তিনি জানিয়েছেন, রাশিয়া বিরোধী মনোভাব পোষণের জন্য ট্রাম্প দায়ী নন। তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নেননি, কিন্তু এখন ওই নীতি বদলের ক্ষমতা তার হাতে রয়েছে।